আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমার রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প এক ভয়াবহ ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন প্রত্যেক দুগ্ধপুষী মা তার ছোট্ট শিশুকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভপাত করবে, বুঝতেও পারবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। সেদিন মানুষেরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ছাড়া পালানোর আর কোনো জায়গা নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, তার মাতা পিতা থেকে পলায়ন করবে, তার স্ত্রী সন্তান থেকে পলায়ন করবে, কেউ কাউকে ধরা দেবে না। পৃথিবীর মধ্যে যারা সব থেকে আপনজন ছিল, সেদিন কেউ কাউকে চিনবে না। সকলেই সকলের থেকে পলায়ন করবে, সকলেই নিজের মুক্তির জন্য, নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকবে, কেউ কাউকে চিনবে না। সকলেই বলবে, আমার আমল কোথায়? সেই কঠিন ময়দানে, সেই কঠিন দিনে নেক আমলই হবে আমাদের সঙ্গী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি দুনিয়াতে অনুপরিমাণ নেক আমল করেছে সেটা উপস্থিত করা হবে, আর যে ব্যক্তি অনুপরিমাণও খারাপ কাজ করেছে সেটাও তার সামনে উপস্থিত করা হবে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত আলামত যা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, এবং আজকে আমরা বর্তমান সমাজে এই সমস্ত আলামতগুলি আমাদের সচক্ষে দৃশ্যমান। আজকে আমরা মোবাইলে, টেলিভিশনে, বাজারে, সমাজে কিয়ামতের আলামতগুলো দেখতে পাচ্ছি। আমাদের জন্য তওবার দরজা এখনও খোলা আছে। তাই আমাদের জন্য করণীয় হলো আমাদের সকলকেই নামাজের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। দুনিয়ার সমস্ত রকম ফিতনা থেকে নিজেকে দূরে রাখা, দুনিয়ার মোহে না ভেসে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা।